উল্টো পাল্টা প্রশ্ন করলে কিন্তু একদম ইট দিয়ে মেরে মুখ ফাটিয়ে দেবো একদম। 4 बार बोले हैं पढ़ने लिखने वाले राजनीति से दूर रहना चाहिए। উল্টো পাল্টা আমি একদম উল্টো পাল্টা কোশ্চেনের উত্তর দেবো না, যদি ইট মেরে একদম মুখ ফাটিয়ে দেবো একদম। কল, কাক আর তাল, এই তিনটে জিনিস মিলে একটা শহরের নাম বলো। কি কাটলে বড় হয়? কি কাটলে বড় হয়? হ্যাঁ, কোন রান্নায় লবণ লাগে না? সব রান্নাতেই লবণ লাগে, তো লবণ ছাড়া কি খাওয়া যায়? এমন একটা কোশ্চেন করো সত্যি। ওই সেলফি তুলছো? হ্যাঁ। কি করছো গুনগুন করে? গান করছি। গান করছো? একটা গান শোনাও। গান আমি শুনতে ভালো লাগে, করতে ভালো লাগে না গান। তাই? গলা ভালো না আমাদের, গলার কি গান আর ভালো লাগবে? আচ্ছা শোনো না, কি? আমি তিনটে ধাঁধা বলবো, তুমি বলতে পারবে? আবার সেই ধাঁধা? শোনো না, তিনখানা ধাঁধা বলবো, যদি বলতে পারো একটা মানে ভালো সারপ্রাইজ আছে, গিফট দেবো। গিফট আমার পিছনে আছে। উল্টো পাল্টা ধাঁধা ধরলে কিন্তু আমি বলবো না। আমি তিনটে প্রশ্ন জিজ্ঞাসা করবো, ঠিক আছে? উল্টো পাল্টা প্রশ্ন করলে কিন্তু একদম ইট দিয়ে মেরে মুখ ফাটিয়ে দেবো একদম। আমি একদম উল্টো পাল্টা কোশ্চেনের উত্তর দেবো না, যদি ভালো কোশ্চেন বলতে পারো তাহলে উত্তর দেবো, আর যদি না পারো কিল মেরে একদম মুখ ফাটিয়ে দেবো একদম। তিনটে ধাঁধা, যদি তিনটে ধাঁধা মানে উত্তর সঠিকভাবে দিতে পারো তাহলে একটা ভালো গিফট আছে। আমি চেষ্টা করতে পারি, ঠিকঠাক দিতে পারবো কিনা বলতে পারবো না, কিন্তু উল্টো পাল্টা ধরলে মারবো আর কিল মেরে মুখ ফাটিয়ে দেবো, আর গিফট আমার আগে দেখাতে হবে, তারপরে আমি উত্তর দেবো। গিফট দেখাচ্ছি, তাহলে কারাকুরি করলে খাবে না কিন্তু। ঠিক আছে, কারাকুরি করবো না। দূর থেকে দেখো, ঠিক আমি সোজা একটু, এই দেখো। ওয়াও, কি সুন্দর গিফট, দেখি তাহলে। না, গিফটটা তুমি পাবে যদি প্রশ্নের উত্তর দিতে পারো, ঠিক আছে? ঠিক আছে, তোমার তাহলে কোশ্চেনের জন্য আমি রেডি, তুমি বলতে পারো আমি দেবো। কড়া কোশ্চেনের উত্তর দিতে হবে। তিনটার মধ্যে একটা, যে কোনো একটা পারলেই দেবে তো? হ্যাঁ, যে কোনো একটা। সত্যি তো? হ্যাঁ। না দিলে কিন্তু কিল মেরে একদম মুখ ফাটিয়ে দেবো। ঠিক আছে, তো ধরি মানে প্রথম প্রশ্ন হচ্ছে, বলছি, হ্যাঁ বলো তো, তিনটে যে মানে জিনিস মিলিয়ে, ঠিক আছে, একটা শহরের নাম হবে। তো বলছি, কল, কাক আর তাল, এই তিনটে জিনিস মিলিয়ে একটা শহরের নাম বলো। কল, কাক আর তাল, বলো। কলকাতা। ল তো। ঠিক আছে, অলরেডি তুমি গিফট পেয়ে গেছো। তা আর দুখানা ধরি, ঠিক আছে? কি কাটলে বড় হয়? কি কাটলে বড় হয়? হ্যাঁ, কি কাটলে বড় হয়, যতই কাটো তত বড়। পারবো, কোশ্চেনটা একটু হবে। চুল কাটলে বড় হয়? মেয়েদের চুল কাটলে আবার তো বড় হয়ে যায়। না, মেয়েদের চুল কাটলে না। তাহলে উত্তরটা গাছ হবে কাটলে আবার বেড়ে যায়? না। রাস্তা কাটলে বড় হয়? না। পুকুর কাটলে বড় হয়? ঠিক বলেছো, ঠিক। আচ্ছা, তারপর 2 নম্বর হয়ে গেছে, ঠিক আছে? এবার 3 নম্বর প্রশ্ন। তুমি তো পেয়ে গেছো গিফট, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, তো আর একটা প্রশ্ন, এই লাস্ট, ঠিক আছে? লাস্ট প্রশ্ন হচ্ছে, যদি বলতে পারো তো তুমি তো অলরেডি গিফট পেয়ে গেছো। তুমি রান্না বান্না করো তো? হ্যাঁ, রান্না বান্না করি তো, সবসময় রান্না করছি, সবসময় রান্না করছি। আচ্ছা, গান তো করো? গানও করি, গানটা শুনি বেশি। আচ্ছা, করিটা কম। আর তুমি যে মানে এত সুন্দর সেজেছো কিসের জন্য?
আমি মাঝে মাঝে আমার সাজতে খুব ভালো লাগে, আমি মাঝে মাঝেও সাজি, ঘরেও সাজি, সবসময় একটু সাজগুজ করতে আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তাই? হ্যাঁ, আর আমারও ভিডিও করতে খুব ভালো লাগে, এর পিছনে ভিডিও করতে, ঠিক আছে, ভালো লাগে। ঠিক আছে, তা বলো কোন রান্নায় লবণ লাগে না? সব রান্নাতেই লবণ লাগে, তো লবণ ছাড়া কি খাওয়া যায়? এমন একটা কোশ্চেন করো, সত্যি মাথা গরম করা কথা। ভেবে বলো, কোন রান্নায় লবণ লাগে না? আরে বাবা, লবণ ছাড়া তো তোমার দিলে তুমিই তো খাবে না, এমন কোনো জিনিস নেই যাতে লবণই লাগে না, এরকম রান্না তো কোনোদিন করি না আমি। আছে, কোন রান্নায় লবণ লাগে না বলো? আর কোন রান্নায় লবণ না লাগে না? এরকম রান্না ভাই আমি করি নাই কখনো, আমি কি করে বলবো যে কোন রান্নায় লবণ লাগে না? বলো, ভেবে বলো, উত্তর দাও, ঠিক আছে? মনে পড়ছে, বলবো? হ্যাঁ। আমার মা রান্না করেছিল একবার নোনা ইলিশ। নোনা ইলিশের লবণ লাগে না, নিশ্চয়ই এটাই হবে। কেন? আমি জানি না, যত সম্ভব মনে হচ্ছে নোনা ইলিশটাই আগে থেকে নুন মাখানো থাকে, ওই জন্য লবণ লাগে না, নোনা ইলিশই হবে, তাছাড়া অন্য কিছু হবে না। ঠিক আছে, খুবই ভালো লাগলো। 3টে প্রশ্ন, 3টে বাবা, 3টেই দাদার উত্তর তুমি দিয়েছো। তা আমি গিফট পাবো? গিফট পাবে মানে? বাবা, আমার তো লস হয়ে গেল। আচ্ছা, আমি তোমায় একটা কথা বলছি, বলো দেখি। কি? আমি একটা ধাঁধা ধরবো তোমায়, তুমি তো আমায় 3টে ধাঁধা ধরলে। বলো, আচ্ছা বলো। আমি পারবো না। পারবে না? না। বলো তো কোন গাছে মানুষের মাথা আর কোন গাছে ছেঁড়া কাঁথা? মানুষের মাথা ছেঁড়া কাঁথা? হ্যাঁ, কোন গাছে ছেঁড়া কাঁথা আর কোন গাছে মানুষের মাথা? ও, আমি পারবো না। একটু চেষ্টা করো, একটু আশেপাশের দিকে তাকিয়ে থাকিয়ে একটু চেষ্টা করো, পারতেও তো পারো, একটু দেখো না। না, আমি পারবো না। ও, একটু চেষ্টা করো। না, তুমি হবে বলো না? না, তুমি বলে দাও। কোন গাছে মানুষের মাথা? তাল গাছ। হ্যাঁ, তাহলে নারকেল গাছে। নারকেল গাছে মানুষের মাথা? নারকেল গাছগুলো, নারকেলটা অনেকটা বড়, মানুষের মাথার মতন দেখতে। আর কোন গাছে ছেঁড়া কাঁথা পারলে না? ছেঁড়া কাঁথা? ছেঁড়া কাঁথা ওই কলা গাছ। রাইট, অলরাইট। मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस বাহ, হেবি তো, তুই তো ভালো ভালো মানে প্রশ্ন জানো। আমি তাহলে 3টে কোশ্চেনের উত্তর পেয়েছি, তুমি বলেছে একটা পারলেই দেবে, তুমি সেখানে আমি 3টেই পেরেছি। আমার গিফটটা দিয়ে দাও। নাও। থ্যাংক ইউ। আমি এবার দেখবো এই গিফট। ওয়েলকাম। ঠিক আছে, শোনো, গিফট নিয়েছো, তা একটা গান করে শোনাও। আবার গান করতে হবে? আমি তো ভালো গান পারি না। দেখলাম গুনগুন করে গিয়েছ। খুলবো গিফটটা? খুলছি কিন্তু। হ্যাঁ, দেখো। ওয়াও, একটা কি সুন্দর ঘড়ি। এই দেখো, আমি আজকে কোশ্চেনের উত্তর দিয়ে এই ঘড়িটা পেয়েছি, তোমরা দেখো। হাই ফ্রেন্ড, এই দেখো আমি এই ঘড়িটা পেয়েছি আজকে, আর ওর 3টে কোশ্চেনের উত্তর দিয়ে আমি এই ঘড়িটা পেয়েছি, তোমরা দেখো। ঠিক আছে, কেমন হয়েছে আমার গিফটটা তোমরা কমেন্ট করবে। খুব ভালো হয়েছে, কিন্তু আমার গেল। ঠিক আছে, সে তো একটু যাবে, তুমি কারণ বলেছো আচ্ছা গিফট দেবে, না হলে আমি তো কোশ্চেনের উত্তর দিতামই না। আচ্ছা, তুমি সবসময় আলতু ফালতু কোশ্চেন করো, আচ্ছা। আজকে একটু ভালো কোশ্চেন করেছো বলে তাই উত্তর দিয়েছি। আমি এই গিফটটা নিয়ে বাড়ি চলে যাচ্ছি। এই দাঁড়া, একটু বাই বলো। বাই। আচ্ছা, আমি কি চলে যাবো? হ্যাঁ, এবার তুমি কেটে পড়ো, আমার গিফট নেওয়া হয়ে গেছে। আচ্ছা, তুমি এবার কেটে পড়ো, বাড়ি চলে যাও।